আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওটা হচ্ছে রাশিয়ার স্কলারশিপের জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন বা কি কি ডকুমেন্ট আপনাদের রেডি করতে হবে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমত আপনাদের যেই ডকুমেন্টটি প্রয়োজন পড়বে সেটা হচ্ছে স্কলারশিপ অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্ট ডকুমেন্ট। সেটা হচ্ছে একাডেমিক ডকুমেন্ট, সেগুলো হচ্ছে এসএসসি সার্টিফিকেট প্লাস মার্কশিট, এইচএসসি সার্টিফিকেট প্লাস মার্কশিট। আর যদি আপনারা ব্যাচেলার করে থাকেন, মাস্টার্সের জন্য আবেদন করবেন, তাহলে আপনাদের ব্যাচেলারের সার্টিফিকেট প্লাস ট্রান্সক্রিপ্ট মানে মার্কশিট যেটা, এগুলো আপনার একাডেমিক সার্টিফিকেট সেগুলো আপনাকে সব নোটারাইজ করতে হবে। আর তা না হলে বাংলাদেশের সবচাইতে সহজ উপায় সেটা হচ্ছে আপনার অ্যাপোস্টাইল করতে হবে। আপনাদের যাদের অ্যাপোস্টাইল করা নেই ডকুমেন্ট, আপনারা অ্যাপোস্টাইল করে নেবেন। দ্বিতীয়ত যেটা প্রয়োজন সেটা হচ্ছে পাসপোর্ট। আপনাদের পাসপোর্ট থাকতে হবে এবং কমপক্ষে সেটা 18 থেকে 24 মাস ভ্যালিড থাকতে হবে। তারপর হচ্ছে ছবি লাগবে, পাসপোর্ট সাইজ ছবি, যেটা হচ্ছে 45 বাই 35 mm। আপনি ছবি উঠাবেন, মানে আপনার ছবিটাও কিন্তু স্ক্যান করে রাখতে হবে, আপনার মোবাইলে রাখতে হবে। মানে এই সব ডকুমেন্ট আপনার মোবাইলে স্ক্যান থাকতে হবে। আর মেডিকেল ডকুমেন্ট এগুলো হচ্ছে আপনার প্রথম স্টেপে লাগবে না, আপনার হচ্ছে এগুলো ডকুমেন্ট লাগবে সেকেন্ড স্টেজে গিয়ে। কারণ এখানে দুইটা স্টেজে হবে। আপনার প্রথম স্টেজে যেগুলো বললাম ওগুলো হলে হবে, আর মেডিকেল ডকুমেন্ট এগুলো সেকেন্ড স্টেজে লাগবে, এগুলো এখন লাগবে না আপাতত। প্রথম স্টেজটা পার করার পরে আপনারা সেকেন্ড স্টেজে যখন যাবেন তখন এগুলো করে আপলোড করবেন। তো কীভাবে আপলোড করবেন, কিভাবে অ্যাপ্লিকেশন করবেন সে বিষয়ে আলোচনা করব। প্রথমে আপনারা ডকুমেন্টগুলো রেডি করে নেন, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন। আমি ডাইরেক্ট অনলাইনে অ্যাপ্লিকেশন করে আপনাদের দেখাবো। তারপর হচ্ছে আপনার মোটিভেশন লেটার, যেটা আপনাদের এখনই লাগবে, মানে প্রথম স্টেজে লাগবে, দিলে ভালো হবে, আপনি কিছু পয়েন্ট এগিয়ে থাকবেন। তো মোটিভেশন লেটারটা আপনারা করে নেবেন, যে কোনো কম্পিউটার দোকান থেকে করতে পারেন, আপনারাও করতে পারেন। তারপর একটা সিভি, সিভি হলেও ভালো হয়, আবার না যদি দেন তাও চলবে, সমস্যা নেই। আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে, কোনো স্কিল থাকে, সেগুলোর সার্টিফিকেট, আপনারা যদি কোনো এক্সট্রা কোর্স করে থাকেন কোনো কিছুর উপরে, সেই কোর্সের সার্টিফিকেটগুলো হচ্ছে স্ক্যান করে নেবেন, সকল ডকুমেন্ট স্ক্যান করে নেবেন। তারপর হচ্ছে আপনার রিকমেন্ডেশন লেটার। আপনারা যদি যে কলেজে পড়ছেন অথবা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, সেখান থেকে রিকমেন্ডেশন লেটার নেবেন। আপনাদের কলেজের প্রফেসর হোক অথবা ইউনিভার্সিটির প্রফেসর হোক, টিচার হোক, স্কুল থেকেও নেওয়া যায়, সমস্যা না। আপনারা একটা রিকমেন্ডেশন লেটার নেবেন, এতে আপনি এগিয়ে থাকবেন আর 10 জনের। এখানে বিষয় হচ্ছে যে এগিয়ে থাকবে সে আসলে স্কলারশিপটা পাবে। আপনি স্কলারশিপ যে নেবেন, আপনার কি কোয়ালিফিকেশন আছে, কি যোগ্যতা আছে, তার উপরে বেসিস করে কিন্তু আপনাকে এই স্কলারশিপটা দেওয়া হবে। তো তারপরে আপনার হচ্ছে যদি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি থাকে, মনে করেন আইএলটিএস, টোফেল, অথবা আপনার মানে রাশিয়ান কোনো ল্যাঙ্গুয়েজ, যেহেতু আপনি রাশিয়াতে যাবেন, রাশিয়ান কোনো ল্যাঙ্গুয়েজ, এখানে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ জানা থাকলে আপনার স্কলারশিপটা পাওয়া 80-90% পাবেন। তো এটা আপনার থাকলে খুবই ভালো হবে। আইএলটিএস থাকলেও ভালো, আপনি এগিয়ে থাকবেন। তারপর হচ্ছে আপনারা যে স্কলারশিপে কী কী পাবেন সেটা হচ্ছে টিউশন ফ্রি পাবেন, ফ্রি 100%। ডরমিটরিতে থাকাও পাবেন ফ্রি। মান্থলি স্টাইপেন্ড যেটা, আপনারা সেটা নাও পেতে পারেন, কারণ কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে মান্থলি স্টাইপেন্ড দিয়ে থাকে না। রাশিয়ান স্কলারশিপে শুধু ডরমিটরি এবং টিউশন ফিটাই দিয়ে থাকে, আপনার হচ্ছে মান্থলি স্টাইপেন্ড দেয় না, আপনার খাওয়া খরচা নিজে বহন করতে হয়। আর সবচাইতে বড় যে ব্যারিয়ারটা সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। আপনারা এই স্কলারশিপে পড়াশোনা করতে গেলে অবশ্যই আপনাকে রাশিয়ান ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করতে হবে। তারপর আপনাকে প্রথমে 1 বছর আপনাকে ল্যাঙ্গুয়েজ কোর্স করাবে। তারপর হচ্ছে আপনাকে ওই রাশিয়ান ল্যাঙ্গুয়েজে পাশ করার পরে আপনি হচ্ছে ইউনিভার্সিটিতে আবেদন করে মানে হচ্ছে অ্যাডমিশন নিতে পারবেন। আর যদি আপনি ফেল করেন এই রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্সে 1 বছর করার পর পরীক্ষা দিয়ে ফেল করেন, তাহলে অবশ্যই আপনাকে দেশে ফেরত আসতে হবে। এটা হচ্ছে আপনি সেলফ ফান্ডে যান অথবা হচ্ছে হচ্ছে স্কলারশিপে যান, যেটাতেই যান, আপনি 1 বছর পরে যদি পাস করতে না পারেন তাহলে আপনাকে দেশে ব্যাক করতে হবে। তো এই হচ্ছে এটার অসুবিধা। সুবিধাও বললাম, অসুবিধা সবচেয়ে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা। আপনাকে কিন্তু স্কলারশিপটা নিলে রাশিয়ান ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা।
তো আমি সাজেস্ট করব আপনাদের হাতে 1 বছর সময় নিয়ে আপনারা হচ্ছে ঢাকা ধানমন্ডিতে যে রাশিয়ান হাউস আছে সেখানে ল্যাঙ্গুয়েজ কোর্স করেন, তাহলে আপনার কোনো পিছনে তাকাতে হবে না, তারাই সকল কিছু প্রসেস করে দিবে। তো আপনারা এটা করতে পারেন, আপনাদের জন্য সুবিধা। তো আর যেসব ডকুমেন্টের কথা আপনাদের বললাম, এই সকল ডকুমেন্ট রেডি করবেন। করার পরে হচ্ছে এডুকেশন অফ রাশিয়া, সেখানে গিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে। আমি দেখাচ্ছি সেখানে কোথায় গিয়ে অ্যাপ্লিকেশন করবেন, ছোট করে দেখাই। হচ্ছে এডুকেশন অফ রাশিয়া। এডুকেশন অফ রাশিয়া লিখে যদি সার্চ করেন, তাহলে প্রথমে এই যে ওয়েবসাইটটা, এখানে যাওয়ার পরে হচ্ছে আপনাদের লগ ইন করে নিতে হবে। আরও যেসব আনুষঙ্গিক কাজ আছে সেগুলো করতে হবে, আমি সকল কিছু পরবর্তী ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। তো আপনার ডকুমেন্টগুলো রেডি করে নেবেন। আর বিস্তারিত আলোচনা করলাম, অবশ্যই আপনি বুঝতে পারছেন রাশিয়ার গভর্নমেন্টের স্কলারশিপের সুবিধা অসুবিধা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সেটা হচ্ছে